প্রিয় বন্ধুরা, সবচেয়ে দামি জিনিস হইল ইমান। আমলটা আমল আল্লাহ আমনাল্লাহ এত কিছু আল্লাহ দরফাকর করতো না। আমরা তো ওই 5 বস্তা 600 বস্তা তসবি তালিল কিতা কিতা হমান। আপনার এটা হইল এতেকাদ। আমল করবেন আল্লাহ আল্লাহ রসুল যেভাবে বলছে। মেন যেটা গুরুত্ব, জান চলে যায় যাক, ইমানের আটকায় ধরে রাখবেন। কারণ ইমান হারা যে সর্বহারা সে। এই তামাম জিন্দিগিতে হজ করছেন, কত আমল করছেন, যখন হয়াতের 1-2 সেকেন্ড বাকি ইবলিস এত জানে, এত বহুত সিটার ফল আইডিয়া। সাক্রাতুল মউত আপনার সলের ওয়াইজা বালাগাতিল হুলকুম, হুলকুমে আপনার রু চলিয়ে আছে। এটা কিন্তু সেদিন আলোচনা করছিনি, সুন্দর আলোচনা। তো আজকে এটার সাথে এটা জড়াই দিয়ে এনার লগে এনার সম্পর্ক আছে, হিয়ান করতেন না আরো নতুন করিও। তো ইবলিসা এই আপনার আগে যারা মা বাপ মারা গেছে এরগো শুরুতে এতে আয় কইব ইকফুর ইকফুর তুই কুফুরি কর। আহা মা আমনে আইছেন পার ইসলাম টিসলাম নাই বেড়া। মা আমনে কার মা কইছ তুই তো মরে যাচ্ছের কষ্ট তো তুই মরসের। সে সময় মুহূর্তটা কেমন, আজরাইল আলাইহিস সালামের নির্যাতনের লগে পেশাব পায়খানা করে দিতেছে মুমূর্ষ লোকটা। ইয়াকুব আলাইহিস সালাম কইছে আমি অন্ত্যেষ্টি মৃত্যুর স্বাদ গ্রহণ করছি। একটা তাজা মানুষের গরুরে যে তা সোলাইল সিললে চামড়া সোলাইলে যে কষ্ট, মুমূর্ষ লোকের এইভাবে রিমান্ডে রুডা বার করে। আহা হা। এখন যদি আপনারা ফ্লাশ দিয়ে সুস্থ ব্রেনে আঙ্গুলটে মাথাটা টান দিই নখটা ইমান রাখতে পারবেন নি, আই হাইতার না। আমরা যদি আরে ফ্লাশ দিয়ে এটা সিবি ধরে কন করুন বলে আরা আব্বা গো কই ভাই আপনা আর আব্বা না তো আপনি বেকের আব্বা। যদি কন আপনি আর আল্লাহ কর না কই ভাই আপনি 1000 কোটি পৃথিবীতে যত লোক আছে 1000 কোটি বেগুনের আল্লাহ। সেই সময়ের কষ্টের লগে আপনার লাইফ শেষ হয়ে যাবে বলে ওই সময় ইমান কেমনে মনে রাখবেন। এই হুলকুমে চলিয়ে আইছে, আল্লাহ বলতেছে 6টা স্টেশনে যায় রুডা বার হইব। এটা হলো 4 নম্বর স্টেশন। জান্নাতের কাপড় টাপড় এনদি ফেরেশতারা লই এনছে রেডি, রুডা যাইব আপনারা জান্নাতের কাপড়ে প্যাকিং করিয়ে লাগবে, এই লিনে লই যাবে গো রহু সুবহানাল্লাহ। এই ফাঁকে ইবলিসা আপনারে এই সুরত ধরি আইব, আপনার মার সুরত, আব্বাস সুরত, আফসারির সুরত। ফালাম্মা কাফারা কলা ইন্নি বারিউম মিনকা, কুফরি করলে কবা তোমার থেকে জিম্মা মুক্ত। ইন্নি আখাফুল্লাহ রব্বাল আলামিন, আমি আল্লাহকে ভয় করি রব্বুল আলামিনের। তখন আপনি তওবা করার সুযোগ নেই, সময় শেষ। এই ওয়ান নাজিআতে গারকা, আজরাইল আলাইহিস সালাম ইন্ন আকবরিদি রুলই এনবো, কারণ হয়াত তো আসার 1 সেকেন্ড। ইবলিসে জানে এতে দিয়ে জিনা করাইছি, সুদ খাওয়াইছি, খুন করাইছি, দুনিয়ার ফাফ আর বাকি ছিল না। এতে তওবা করি, হজে যাই, দান সাদাকা করি, জিকির আজকার করি, এতে ভালো হয়ে যায়। আমি এত লগে 80 বছর হারি ন, এখন হাতের লাইনে পাই গেছি। তাইলে উত্তরণের পথ, ওনার সাথে সমঝোতা। আল্লাহ আমি ওই সময় কেমনি ইমানটা মনে রাই আপনার মনে করে দিয়ে। কি দারুণ একটা মূল্যবান ওয়াজ করছি। দুঃখের স্বেচ্ছাসেবক যাও, কথা না বলি ছেলেগুলোর দড়ি লই আনো। ওরা আমাদের মাহফিলের 50 লক্ষ টাকা জরিমানা দিতে হবে। দুগা ছেলে চাও না এনতি সুন্দর করে 2-3টা ছেলেরে শোনো না, দুগা মানুষ এর করে বাড়ি ধরি লই আনো। তোমরা যাও না, 2-4টা লোক এনতি যায় এর করে ধরি লই আনো। আমাদের 50 লাখ টাকা জরিমানা দিতে হবে। আমাদের 30টা টেলিভিশন, 1000 কোটি মানুষের জন্য আমরা আয়োজন করছি। 1 মিনিট যদি এখন আউট কথা বলি, কথাগুলা বিশ্ববাসীর জন্য সময় নষ্টের কারণ হবে। কথা ঠিক কিনা? এখন আমি একটানা কথাগুলা বলবো। কথাগুলা শুধু আপনার জন্য বলছি না, কথাগুলা আমাদের টেলিভিশন গোটা জাতি কিয়ামত পর্যন্ত শুনবে আমাদের কথা। আল্লাহু আকবার। আপনারা তো মনে করেন আমি জো বাইডেন, ভ্লাদিমির পুতিনের কথা এমনি কই, ওনারাও কথাগুলো শোনেন, ওনারাও ট্রান্সলেশন, গুগল ট্রান্সলেশনের কথাগুলো শোনেন। কে কখন শুনে হেদায়েত হয় কেউ তো জানে না আল্লাহ ছাড়া। কথা ঠিক কিনা? আমি চিন্তা করি যে সারা বিশ্বের সকল মানুষের জন্য আয়োজন। তোমাদের কাছে ফানা চাই, আল্লাহ তোমারে চেহারাটা যেভাবে দিছে তোমার বিবেকটা ওইভাবে দেখ। আল্লাহ তোমারে হেদায়েত করো, কইতে পারবি না তোমারে আল্লাহ হেদায়েত কর। তুমি পিছিয়ে চাও, কটা মানুষের ক্ষতি করছো তুমি। এত সুন্দর ছবি লই তুমি এত বড় বেকুবের কাজ করছো। তুমি দেখো কতগুলা মানুষ দেখতেছে না মুরব্বীরা। নিজে দেখার সময় তো ফিসে চাকাইবা, ওদের ক্ষতি হচ্ছে কিনা। কথা ঠিক কিনা? প্রত্যেকে দাঁড়ানোর সময় একটু ফেশনে চাইবেন অন্য ভাইয়ের ক্ষতি হচ্ছে কিনা।
এটাই হচ্ছে আদব, এটাই হচ্ছে সৌন্দর্য। আপনি সুবিধা নিবেন, মানুষগুলা বই রয়েছে, তারা তো বৈকাল থেকে বসে রয়েছে, আগে বই যদি না দেখে তাহলে আর সে বসলো কেন? আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। প্রিয় বন্ধুরা, এখন আসেন আল্লাহকে বলতে হইব, আল্লাহ আপনার ইমানটা মনে করে দিয়ে আল্লাহ এতে বাহারুবিল খাওয়াতিম। এই যে আফসারি বড় বড় কথা কয় হাতে বুজুর্গানে দিন রাত, শেষ সময় যদি ইমান হারা হয়ে যায়, হাসল মাঠে দেখবেন যে এতে কাফের দলে আছে। কি আফসারি হুজুরের তো জীবনে কোনো অন্যায় করতে দেখি নেই, এত ভালো মানুষ, দানে ওয়াদা পারফেক্ট, কেমনে রে মেয়ে কমে গেল, বিদেশ গেছে 13-14 রাষ্ট্রে, মেয়ে কইছে কোনোদিন জিনা ব্যবসার হোটেলে করোনো, ঘটনা কিতে মিয়া দেই অবস্থা। ওই শেষ সময় দিয়ে মানার আলাইছে রিমান্ডের লগে, নাউজুবিল্লাহ কয় না। তুরস্কের ভূমিকম্পে নাসের ভাই খেয়াল করিয়েন, ছোট্ট অজ্ঞা হলা বিল্ডিং আটকিছে, আবু বকর ভাই খেয়াল করিয়েন, আটকিছে আর হলা কই ইয়া আবাইয়া খোঁজ নেই, আব্বাও আর ধরেন নাও আব্বা, আব্বা কই ইয়া বুনাইয়া, হে প্রিয় সন্তান লা তাকুল আবাইয়া আবাইয়া, আব্বা আব্বা কইছা লক্ষ্মীপুর তো বোল্ডাজার আইব বিল্ডিং ইটা হরাই তোরে হরাইব, ইহাকে তুই মরিও যেতে পারছ, বালকুল লা ইলাহা ইল্লাল্লাহ, আব্বা তুই লা ইলাহা ইল্লাল্লাহ কও, কুল ইয়া বুনাইয়া কুল লা ইলাহা ইল্লাল্লাহ। আমি ভিডিওতে দেখছি ছোট্ট হল আর ইমান শিকার হুতরে, তুই লা ইলাহা ইল্লাল্লাহ কই মর, ইটা কই মরলে তো আয় তোর লগে আর দেয় হইব যদি জান্নাতে যাই। আব্বা ইমান হারা হইস না, লা ইলাহা ইল্লাল্লাহ বল, ছোট্ট হল আর লা ইলাহা ইল্লাল্লাহ শিকার। আর আঙ্গ সাকরাতুল মওতের সময় কান্দাকাটি হুরানা বাড়িতে যেন একটা কান্দার যুদ্ধ চলে, রিহার্সাল চলে। বিশেষ করে আঙ্গ মা বোনেরা তো জাহান্নামে যাইব গই, হেতাও কত হইলেও একা যাইতাম কা তোরও লই যাই। বিশেষ করে মহিলাটি যে কান্দাটা দেয় ভাই সাহেব খেয়াল করেছেন, বাবি আর রানের মাইয়েরা, হ্যাঁ কান্দে না, কান্দে দে কান্দে, হেতির কান্দার লগে আরো 10 গা চৌরানি এনে হয়ে যায়। ইগুন যে সে আনারে ভাই, ইগুন খালি আই লাভ ইউর লোক নয়, ইগুন কান্দারও আই লাভ ইউ। বড্ডা বাইরে দেখলে চন্দ্রগুঞ্জ, আহা ভাই কিল্লা আইস, ও বড্ডা ভাই, ও বড্ডা ভাই, মাগো কোন ইউনিভার্সিটিতে এত সুন্দর কান্দা শিখলো গো মাগো। এগুনের কান্দার লগে বেগুনে কান্দে, এগুনের শীতকারের লগে মুমূর্ষু লোক কলমা বলি যায়। আল্লাহর নবী বলছেন লাক্কিনু আমওয়াতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ, তোমাদের মুমূর্ষু রোগীকে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন দিবা। জিজ্ঞা ভালো জানে, ইজ্ঞারে বসাইবেন, ছেলে হোক মেয়ে হোক, সে মনে করে দিবা, আব্বা বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, আম্মা মাগো চলিত জানেন মা বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ, দেখবেন চক্ষুগুলা ঘুরব, কত কষ্ট পাইতেছে তখন 1 সেকেন্ডে। আপনি নিজের দমটা বন্ধ করে নিতে গেড়া রুডা আনতে পারতেছে না, নিজে আজকে প্র্যাকটিস করিয়েন, নিজের চোখ এমনি বাড়ব অটো, তখন বুঝবেন ওই লোকগুলা মুমূর্ষু লোকগুলা কি কষ্টটা পাইছে 10-12 বছরে। তারা মনে করে দিবেন, আব্বা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আম্মা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ হারা যে সর্বহারা সে, সবসময় এটারে পহরা দিবেন। আর এলমে মারিফতের অধিকারী যারা, তারা ভয় করে তাকদীরে রে, কারণ এই মাহফিলে কারা কারা জান্নাতি কারা কারা জাহান্নামী, রেজাল্ট শিট কার হাতে, তকদিরে লেখা হয়ে গেছে। রফিকুল্লাহ যতই সাবাহিড হোক, এতে দুর্ভাগ্যবানদের অন্তর্ভুক্ত হইলে এতে জাহান্নামী, ওয়াজ করতেছে জান্নাতীদের জন্য, কিন্তু এতে তো দুর্ভাগ্যবান। ওই আরিফ বিল্লাহরা, আল্লাহর নেককার বান্দারা তকদিরে ভয় করে, আল্লাহ ও তকদির হয় কনেই আসি, যদি আমি জাহান্নামী গিয়ে এনে থাই মায়া করি দয়া করি আর লিস্টিটা কাড়ি, আপনার জান্নাতের গিয়ে করেন না গো, আল্লাহ গো করেন না, সে সব সময় ওইটার আতঙ্কে থাকে। লিল্লাহে তাকবীর। সমাজটা তো হয়ে গেছে বেশি উল্টা। ওয়াজ যতটুকু বলছি আল্লাহর রহমতে বুঝা গেছে তো, হ্যাঁ আমিন। আল্লাহ তুমি কলব আমার শ্রোতাদের নূরে নূরান্বিত করে দাও। আঙ্গ এ ঘাগুড়িয়ার কুদ্দুসের মা মারা গেছে, দৈনারা উত্তরহার, তারা দুই ভাই বাড়ি করিয়ে গেছে দক্ষিণা উত্তরার গেছে গা হেদায়তুল্লাহর মা, হিজ্ঞা বাবিরে সাই আইছে উত্তরারা বাই বইছে, বই গল্প করে হুতের ঘরে 3 হোলা, কাহারে হুত আর ভাবি একসাথে এন বই আইসি, হেমিয়া হেবুড়ির আগের বছর বিয়ে হয়েছে, আর হরের বছর। কত ভালো মানুষ, 2 বোনের আঙ্গ কোনোদিন কথা হয় না, আমরা দোনো জালের বাজিরে কুদ্দুসের মার হল আর গো কান্দার লগে আল্লাহর আরশ মাল্লা কানছে রে, পুরা গ্রামবাসী চোখের হানি রাখতে আর হাঁস হোলা 4 হোলার কান্দার লগে আল্লাহর আরশ আজিম কাচ্ছে। মাগো 1 হোলা বেলে গীতা আলেম,
ডাকাইতে না বেলে একে হাতে বিতে বেলে কিতে একামতে দিনের কাজ করে ডাকাত হাতের কত কাঁদের তো মা মূল্য বোধ তোরা কান্তি না দে মারে এক কিলে হাম দে ঠিক নেই নবীজি কয় তুয়াজিবুল মাইয়াতু বিবুকাইল হাইয়ে জীবিতদের কান্নার কারণে মৃত ব্যক্তিকে কবর আযাব দেওয়া হয় আগুনের লাঠি দিয়ে আগে ফিরাইব কবর রাখলে তারে ফিরা লাগবে আহারে মায় তো এরা কইব মৃত ব্যক্তি কইব এরা কিল্লে মারস কলজা তো খুলি হালাইছতে কত শোনস না আল্লাহ নবী সহিহ আল বুখারীতে বলছে মৃত ব্যক্তিদের জন্য জীবিতরা কানলে বাবা আযাব দেয় ঘটনা কি তাই বাবা তোর মাইয়া তোর হলা কানলো কা চিৎকার করে কাঁদা যাবে না চোখের পানি যদি পড়ে যায় গুনাহ হবে না তো এই এতটুকুনের কথা ওয়াজে এতটুকু শিখাইলাম শেষ সময় ইমানটা রাখার জন্য আল্লাহর কাছ থেকে এখন থেকে কন্ট্যাক্ট করেন আল্লাহ আয় কেন এই সময় মায়ের সময় খেয়াল রাইও আল্লাহ আর লা ইলাহা ইল্লাল্লাহটা কত সহজ এখানে 10 লাখ এখানে 10 লাখ তার আছে দুই ঠোঁটে কেবল মোহাম্মদুর রাসূলুল্লাহ কইতো তো আপনার ঠোঁটটা লাগান লাগে বুড়িকে তো এই আক্করি শুধু নিয়ে আসতে আলা জিরবা কোরআনের কথা ওয়াইজা বালাকাতি তারাকি হলকু তাইলে এই সময় লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ কয় শুধু এনে কইতে এলে সারে আয় তোরে রোল নম্বর রেজিস্ট্রেশন তুই ঠিক রাখ ফাঁস করালে তোর যত নম্বর বন্দারে ও বন্দা আই গেন তোর দিদি তুই ডরাচ্ছা কন সুবহানাল্লাহ আরো জোরে কন সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কইতে সহজ সব সময় মুরব্বী যারা আছেন স্টকে মরিবেন মাওলানা লুৎফুর রহমান সাহেব যে বেহুশ হয়েছে এখন পর্যন্ত হুঁশ আসে নাই মাথাটা তো কাড়ি কিচ্ছু রাখেনো কিচ্ছু নাই তো যদি সেই সময় যদি কলমা পড়তো হুঁশের সময় যদি আল্লাহ কলমাটা কয় দেয় তাহলে এই বেহুশ অবস্থা মারা গেল ওই শেষ আমলটা ধরা হইব অথবা আল্লাহ যদি মায়া লাগে এন্তেকালের সময় হুঁশ চলিয়ে আইব আল্লাহ তারে কলমাটা পড়াই দিব লুৎফুর রহমান তুমি কলমা পড়ো আমার শ্বশুরজি এন্তেকালের সময় 1 সপ্তাহ বেহুশ এই 1-1.5 মিনিট আগে কলমা পড়তেছে চোখ খাড়া করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ মনে করে দিছে আল্লাহ আমাদেরকে কিসমতটা দিও আল্লাহ আল্লাহ ইমান হারা হয়ে গেলে তো বরবাদ হয়ে গেলাম ইমান হারা হইলে নবীজির চাচা আবু তালিব বা কত উপকার হেতে করছে পৃথিবী একদিকে আবু তালিব একদিকে নবীজির 2 হাতে সাহায্য করছে নি শেষ মুহূর্তে এত সাকরাতুল মউত চলে কয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা রব্বি চাচাও শুধু লা ইলাহা ইল্লাল্লাহটা করেন সিল হারাতেও এই দেখছি না সিল জান্নাতে সিল মারি দিও আবু জাহল চোখ টিপ দি কবর খবরদার আবু তালিব ভাই হাতে কয় বাতি যাও যদি এই গুণে মানসিক গুণে এ যদি আন তুআইয়িরানি কুরাইশুন লাকরাতু বিহা আইনাক মুসলিম শরীফের হাদিস তাকরারে হাদিস যদি আরে কুরাইশেরা বদনামি না করতে কলমা হরি তোমার চক্ষু শীতল করতাম সাক্কা ফানসার শেষ বুখারীর হাদিসে আছে আবু তালিবের হাতে আগুনের স্যান্ডেল লাগা দিছে এই স্যান্ডেলে ইয়াগলি দেমাগ হো তার মাথার মগজ টকবক করে ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা জুরিয়া ডাকাত শুধু ইমান না আনার কারণে সাক্কা ফানসার লূত আলাইহিস সালামের ওয়াইফ দুগা সে তিরা ইমান না আনার কারণে সাক্কা ফানসার নূহ আলাইহিস সালামের হোলা কেন ডাকাত এত ডাকাত হালে মুআল্লিমুদ ডাকাত এত ডাকাতি শিক্ষা দেয় মানুষের তার আব্বা এত বড় পয়গাম্বর তার আব্বার নৌকার মধ্যে হাতে কেডাল লই মিনটা জেনটা সবুজ সাগর আকাশের হলো আগে তো তুফান আই গেছে আর যখন ফায়ারাত তার নূর জমিন থেকে সুলা ফেডি ফেডি আগুন হানিবা আরতি আছে সারা পৃথিবী যার গো কহুত্রে ওড়সা ইয়া বুনাইয়ার কাম মানা বলে তাকু মাইল কাফিরিন আব্বারে ওড়সা আন্নকাত কার জানবে আব্বা ডুবি যাবি তো তার মিয়া সাআউই ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মাই আয় ওই এটারে উড়ি যাইম গো পাহাড়ে উড়ি যাইম গো আল্লাহ কলা আসিম আলিয়া মামিন আমরিল্লাহ কোন সিটিং বাটফারের আমি বাঁচাইতাম না সারা পৃথিবী মুমিন ছাড়া সব টিরাই মারিয়ে লই নবীর হুলা বাচ্চেনি ওর কথা কয় না বাচ্চেনি নবীর দাদা আব্দুল মুত্তালিব হেতে শুধু আল্লাহর প্রতি
এই তো তার ইমান ছিল শিরক করার কারণে তে বরবাদ। এটা আরেকদিন কইও। তার নেতৃত্বে, আব্দুল মুত্তালিবের নেতৃত্বে কাবা শরীফে 360 মূর্তি পূজা চলতো। কত খারাপ এতে, নাউজুবিল্লাহ কয় না। ওই শান আবু তালেব কত বড় ইমানদার, মনে করবেন যে আল্লাহওয়ালা। নবীজির যখন বিয়া করা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনার লগে সিদ্দিক খেয়াল করো, বাদ দিকে চাও আমি চাইও না। তো হাতে খুতবা হরে আবু তালেবে, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলানা মিন যুররিয়াতি ইব্রাহিম ওয়া যারা ইসমাঈল ওয়া জাআলা লানা বালাদান হারামান ওয়া বাইতান মাহজুজান ওয়া আন্না মুহাম্মাদান আবদুল্লাহ লা ইউযানু বিহি ফাতা মিন কুরাইশিন ইল্লা রাজা বিহি বারকাতান ওয়া ফাদলান ওয়া আদলান। হেতে খুতবা হরে সুদেশি সাবিতুন বালা খুতবা মাগো কেন বেতে। আগের যুগের লোক তো বালা আরবি জানে। হেতে আম্মাজি খাদিজার লগে বিয়া করা খুতবা দিতেছে নিজে। সমস্ত প্রশংসা সেই আল্লাহর, যত প্রশংসা আছে সেই আল্লাহর, যিনি আমাদেরকে ইব্রাহিম আলাইহিস সালামের বংশ থেকে আনছে ইসমাইলি শাখায়। আঙ্গল্লাই একটা হারাম শরীফ বানাইছে, সারা পৃথিবীর মানুষ আঙ্গুর সেলুট দেয়। আঙ্গল্লা হজের লাই বাইতুল্লাহ শরীফ বানাইছে। আর বাতিজা ছোট ভাই হলা মোহাম্মদ তামাম পৃথিবী সব যুবকের করে এক পাল্লা রেখলে, আর বাতিজারে এক পাল্লা রেখলে। আর বাতিজা ফাদলান ওয়া তারপরে বারকাতান ও আদলান, আর বাতিজার সমান হইতো না। সুবহানাল্লাহ। তাই না, কত সুন্দর আল্লাহওয়ালা মনে হয়, কিন্তু বাতিজার রেসালাত গ্রহণ করে না। সাক্কা পানসার, সাক্কা ইন্দোনেশিয়া সাকা ট্রাকের ওগা জলি হাঁদাইলে সাকা পানসার ফানসার, ঠিক কিনা? এইভাবে ইমানের গুরুত্ব। আর 2 মিনিট কই, আম্মাজি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হেবুড়ি জীবনে একক তো নামাজ পড়ে না, ওগা রোজা রায় না, একটা 12 হজ করে না গো, একটা যাকাত দেয় না। ইসলামের হাসপিলারের ভিতরে 4টে হেবুড়ির নাই, আর হেবুড়ি জান্নাতি। সুবহানাল্লাহ কয় না। কারণ হেবুড়ি মরে গেছে নবুয়তের 10ম বছরে, নামাজ ফরজ হয়েছে 12তম নবুয়তের বছরে, জাকাত রোজা ফরজ হয়েছে 2য় হিজরিতে, হেবুড়ির আন্তেকালের 3 বছর পর প্রায়, হজ ফরজ হয়েছে 8ম হিজরিতে, হেবুড়ির আন্তেকালের 11 বছর পর। ক বছর পর? 11 বছর। তো হেবুড়ির বাড়ির লগে কাবা শরীফ, জান্নাতুল মুআল্লা, হেবুড়ির কবরও বাড়িও, হোর বাড়ি বাপের বাড়ি জামাইর বাড়ি, ব্যাগে বুড়ি নিয়ে গেল, হজ করে না। জিবরিল আমিন একদিন চন্দ্রকুঞ্জ পশ্চিম বাজার আইছে নবীর কাছে। আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আতা জিবরাইলুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একদিন জিবরাইল নবীর কাছে আইছে, নবীজি ধরেন বইছে, কথা বুঝাই ফেললে কইছে চন্দ্রকুঞ্জ। জিবরিল আমিন আয় কো নবী হাজি খাদিজাতা, হাজিহি খাদিজাতু, ও নবী দেখেন ওই খাদিজা কাদ আতাতকা, আপনার কাছে আইতে আছে। ফাইজাহিয়া আতাতকা ফাকরা আলাইহা সালাম মির রাব্বিহা ওয়া মিন্নি। খাদিজানের কাছে আইলে কইর আল্লাহ তারে সালাম জানাইছি, আর পক্ষ থেকে সালাম। ওয়া বাশশিরহা ফিল জান্নাহ ওয়া বাশশিরহা বিবাইতিন ফিল জান্নাহ, জান্নাতে একখান ঘরের শুভ সংবাদ দিয়েন। তাম পৃথিবীর 10 দুনিয়ার সমান এক একজনের যে জান্নাত দিব, কত বড় বাড়ি, ডুপ্লেক্স বাড়ি, কমিন কাসাবিন লা সাকাওয়া ফিহি ওয়ালা নাসাওয়া, বাড়িটা স্বর্ণ রূপার ইয়াকুত জমরজদের, এন কোনো সাউন্ড ফলে শুনইতো না, গ্যাদারিং নাই। হেবুডির মনে যেনে চাই এমনি আনন্দ করি। ও তাইলে এবার বুঝছেন নি ইমানের দাম কত হয়। আমল ছাড়া জান্নাতে। আর আমনে নবীজি বলছেন ইয়াতি আলান নাস জামানুন ইয়াজদামিউনা ফিল মাসাজিদ লাইসা লাহুম ফিহি মুমিনুন। কয় এমন একটা জামানা আইব, এ খাগুড়িয়াতে মসজিদ ভর্তি 3 মালা মুসল্লি, সবুরবাইর মসজিদে চন্দ্রকুঞ্জ মুসল্লি, লাইসা ফিহি মুমিনুন, একজন মুমিনও হাম যাইত না। লাইল কাটিয়াই বুড়িগা হোলান রে কাতার সোজা করো, এরকম সিটিং বুড়িগা বর্তমানে আমার মাহফিলে আক করি চাই তাই না নাই রে, লাইল কাটিয়েছে। ঘরের মধ্যে রোজা থাকবো, ইস্তার কাটবো হাত জড়িয়ে, কত সুন্দর তসবিহ হয় সারাদিন। সুবহানাল্লাহ 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 আল্লাহু আকবার। কুল্লু নাফসিল দাকাতুল ইলমাউত, কুল্লু নাফসিল দাকাতুল ইলমাউত।
কুল্লু নাফসিন যায়কাতুল মাউত দাঁত নাইতে ঠিকভাবে কইতে পারে না, শব্দ শোনা যায় কি তা কুল্লু নাফসিন দাকাতুল মাউত। হে বুড়ির হুতে 10 কেজি ওলা কাতলা মাছ আনছে, কি করছে এটি? আর হুতে আনছে। আল্লাহ হাওয়ায় লা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ। অফিস তো ঘুষের টিয়া দিল, এনছে 20,000 টিয়া দি, খবরও নাই। এদিন না এক অফিসার আর বন্ধু কমলনগর কইল আর আফসারি কিনলেও আজ করস আর দোস্ত আর কি কিতে রে ভাই, আহা আজকে অফিসে একটা কাজের লাগেছি। আরে কইতে আছে আরে কদেন টিয়া 6,000 কাজ হয়ে যাবো, দেন 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 জমাত খাড়াই গেছে, জোর জমাত দরন লাগবো। দেখছেন নি আল্লাহ রসুল দে কথা কইছে, আপনারা তো আসেনের মুস্তাদরেকে হাকিমের হাদিস 8,413 নম্বর হাদিস, 8,400। এখন 2 নম্বরই ওয়াজ করার কোনো সুযোগ নাই, গুগলে 8,413 নম্বর হাদিস দেয় আল হাকিম মুস্তাদরেক বা ইয়াতি আল নাসে জামানুন, এতটুকু লিখলে গুগলে চট করে আপনাদের দেখা লাগবে। এমন এক জামানা এখন দেখছেন, নবী কইছে মসজিদ লোক ভর্তি, রোজাদার কোটি কোটি রোজাদার দেখবেন এই রমজানে, দেখবেন যে লাইসা ফিহি মুমিনুন, একজনও মুমিন পাওয়া যাবে না। সব সময় আমল যদ্দুরও করতে পারেন, ইমানটারে ঠিক রাখবেন, ইমানেরে ফওয়ারা দিবেন, ইমানেরে ফওয়ারা দিবেন। আমরা তো বহুত কিছু করি, ইবলিস তো আঙ্গরে সাক্কার মধ্যে কি করছে, সূরা লিক করে দিছে। কি লিক করে দিছে? সূরা লিক। আর না কাবা শরীফে ইতিকাফ করেন গই, হোতা কাফ করেন, লাভ গীতা সাক্কা ফানসার তো। আপনি সেকুলারিজম মানলে তো সাক্কা ফানসার, ক্যাপিটালিজম মানলে তো সাক্কা ফানসার, সোশ্যালিজম মানলে তো আপনার সাক্কা ফানসার, ন্যাশনালিজম মানলে তো আপনার সাক্কা ফানসার। আপনার আপনার তো আদর্শ হইলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কন্টাক্ট করছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন। তা আপনি কন্টাক্ট করিয়ে তো হুজুরের মুহাম্মদের রাসালাত মানে নিলেন। আর না তখন আমার অমুক নেতা, আমার আদর সাহা ও ভাই সব সাক্কা পানসার, সাক্কা কথা কয় না, ঘুমাইনি। এ ভাই সব সিল মারিবেন কোনখানে, কি রেডি কত কষ্ট না। এখন আসেন, এই এতক্ষণ লাভানি দিছি আন্ন করে, সময় নষ্ট করছি। লেকচারটা বুঝবেন আমি একটু ফিসের থেকে টানি দিলাম। আসলে আজ যেটা করি ভাই সাহেব, ইমান অজু ভাঙ্গের কারণ কয়টা রে ভাই সাহেব? হ্যাঁ 8টি। নামাজ ভাঙ্গের কারণ কয়টি? 19টি। হ্যাঁ কটা আছে না? নামাজ ভাঙ্গের কারণ আছে না? অজু ভাঙ্গের কারণ কয়টা? 7টি। নামাজ ভাঙ্গের কারণ আছে না? আচ্ছা কসের ইমান ভঙ্গের কারণ কয়টা? হ্যাঁ ওই যে মোহাম্মদ আলী ভাই যে কইছে কোন নিয়ত যে ভুল হড় তোমার খবর নাই। আর এডি আনা কইলে কব বাপ দাদা 14 গোষ্ঠী 63 বছর ওয়াজ হয়, ওরা কত স্যাংরা হলা কি এর কথা এডি গো। কাল্লা বেদ না আরো ওয়াজের কমেন্টস দিব। আমার গ্রামের হেদায়তুল্লাহ যেটা বই বই কব কত কথা কইছে বালাই লাগছে, তবে একটা কথা বুঝে ইউনো এডি বুঝি কথা বাচ্চুনাডা খাগড়িয়ার সিগারেট টানি টানি গো আরো কত উনবি কিতাবের নাম আরো কত উনবি দিকে তোমার দিকে দে আরো কত উনবি কিতাবের নাম কইব জীবনে বুড়োই গেলাম এবারে কয় বলে ইমান ভঙ্গেরও কারণ আছে। তুমি খেয়াল করেছিলে না কোন কারণে ইমান ভাঙে? 10টা কারণে ইমান ভাঙে, আরেকদিন বলবো, এগুলো দিনে যেন বলছি। ইমান আনতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সুন্দর করে পড়তে 30-37 সেকেন্ড সময় লাগে, ইমান ভাঙতে 1 সেকেন্ড সময় লাগে না। যদি বলে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী মানো, না এ না কইতে যতক্ষণ ইমান শেষ। তো এখন রোজা এক আয়াতে ফরজ হয়েছে, কুতিবা আলাইকুমুস সিয়াম। 84টা আয়াত আছে নামাজের, 84টা আয়াত আছে যাকাতের, 250 আছে জিহাদের আয়াত। আমার লাইফ আমি জিহাদের ওয়াজ করি ন, করতাম না, ডরে মারি খেব কি আমি ডরে করতাম না। আমি দোয়া করি সবসময় আল্লামা হজরত ভ্লাদিমির পুতিন এবং ভলোদিমির জেলেনস্কি, হজরতুল্লাহ কুররাতু আয়ুনিনা হজরত জো বাইডেন, আল্লাহ 3 ব্যক্তির বরকতে সারা পৃথিবীতে জিহাদের কাজ চালায় নিব। ওমা কথা কয় না, হ্যাঁ তার কারণে তো যুদ্ধ চলতে আছে 54টা রাষ্ট্রে, ঠিক কিনা? আড়া এডি করণ লাগবে না, আল্লাহ জিহাদের কাম হেতা করে দিছে আর লাগবে। তাইলে
আপনি যদি এই জিহাদের আয়াতগুলো অস্বীকার করেন ইমান ফানসার ইমান, তো 10টা কারণ কি কি সেটা আমি আরেকদিন শোনাবো। আজকে মূলত আমি ওয়াজ করব নেফাকি নিয়ে, মুনাফিকি। তো মুমিনের বৈশিষ্ট্য আছে 18টা। এই 18টা কাজ দেখলে কারো ভিতরে মনে করবেন এতে ফাক্কা মুমিন, আর 10টা কাজ দেখলে মনে করবেন এতে কাফের, এতে শেষ ইমান আনতে হইব আবার। আর এই সমাজে প্রচলিত কুফর সমূহ, কুফরি বাক্য আছে, কুফর আছে 56টা। চেষ্টা করবো এটা একটু বলে দেওয়ার জন্য। আর মুনাফিকের খাচ্ছ তৈল 28টা। কয়টা? আরো জোরে কয়টা? কয়টা? 28টা। আর কিছু আমল আছে প্রেসক্রিপশন, নেফাক থেকে বাঁচার প্রেসক্রিপশন। এই 11টা আমল আছে, এটা করলে আপনার নেফাকি থেকে বাঁচতে পারবেন। 11টা ওষুধ খাইলে, 11টা ক্যাপসুল আছে, এই 11টা ক্যাপসুল খাইলে আপনার নেফাকি চলে যাব আশা করা যায়। পড়ি আমিন। এখন মুনাফিকি কারে কয় আবার ওনেন, মানে উনি মুনাফিক হইল কলা সাহেবুল মোজামিল ওয়াসিতে, মোজামিল ওয়াসিত প্রণেতা তিনি বলছেন এই হুয়া মাইয়াক ফিল কুপরা ওয়ায়াজারুল ঈমান, যে ব্যক্তি অন্তরে কুফরি রাখে আর প্রকাশ করে এতে মুমিন। আফসারিল্লাহ হৃদয়টা কত বড় মুমিন, অন্তরে খবর তো আল্লাহ ছাড়া কেউ জানে না, ঠিক কিনা? ওয়ায়াজারুল ঈমান ওয়া মাইয়াজমারুল আদাওয়াতা ওয়ায়াজারুস সাদাকাতা, প্রকাশ করে হাতে বন্ধুত্ব কিন্তু ভিতরে ভিতরে তার দুশ্মনী। ওয়া মাইয়াজারু খেলাফা মা ইয়াবতিনু, প্রকাশ যেটা করে আর অন্তরে ভিতরে এটার বিপরীত, এটা এরকম মুনাফিক। এই জন্য আল্লাহর সুন্নত হচ্ছে কাফেরেরা আল্লাহ কিছুটা কম শাস্তি দিবে। এত তো ডিগলার দিয়ে আল্লাহরে মানে না, আল্লাহ তোমরা মানি না, কি এর আল্লাহ ও কি এর আল্লাহ মানি না। আল্লাহ কাছে থাক তোর কথা ঠিক আছে, মানুষ সাজেন কিতা করবি আর যার নাম সোজাবি নেই এসে বলে যাইব গই মারবো সেঁচবো কম এতে রে এনে মার রুটিন মাফিক মার আর কি, সেইটাতে তো সাইজে যাইব গাতে। আর মুনাফিকেরে আল্লাহ নিজে বলতে আছে ইন্নাল মুনাফিকিনা ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়ালান তাজিদা লাহুম নাসীরা। মুনাফিকের জন্য জাহান্নামের সর্বনিম্ন তলা, মায়ের আর মায়ের ডবল মায়ের, আর তার জন্য কোনো সাহায্যকারী আপনি পাবেন না, কখনো না। লামদি বলছে আল্লাহ ওয়ালান তাজিদা লাহুম নাসীরা, কখনো তাদের জন্য আপনি সাহায্যকারী পাবেন না। আসেন তো মুনাফিক অনেকগুলো আয়াত আছে, বললাম না ধৈর্যচ্যুতি ঘটবে। 56টা কুফরি বাক্য আমাদের সমাজে যেটা আছে বলবো, যদি আপনারা শুনতে চান। আগে আমি মুনাফিকের আজকে রুটিন আলোচনাটা করি, নেটে যারা অনুষ্ঠানটা শুনবে তারা উপকৃত হবে, তারা বড় আশা করি আমাদের লাইভে আসে, তাদের সৌজন্যে আমি চেষ্টা করি প্রতিদিন একটু নতুন কথা প্রেজেন্ট করার জন্য ইনশাআল্লাহ, ঠিক কিনা? তো প্রিয় বন্ধুরা, মুনাফিকি দুই প্রকার, নিফাকুল আকবার, নিফাকুল আসগার। বড় নিফাক, ছোট নিফাক। নিফাকুল আকবার মানে বড় নিফাক থেকে ব্যক্তি ইমানের গণ্ডি থেকে বের হয়ে যায়, কাফির মুশরিক ইহুদি নাসারা নাস্তিকের চেয়ে খারাপ। এরা হচ্ছে নিফাকে ইতিকাদি, যেমন আব্দুল্লাহ ইবনে উবাই তার সাঙ্গপাঙ্গরা। নিফাকে আসগর থেকে বান্দা ইমান থেকে বের হয় না, মিথ্যা বলা, আমানতের খেয়ানত করা, ওয়াদা ভঙ্গ করা, এই নিফাক ক্ষমাহীন অপরাধ। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল এর জানাজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ালেও তার কোনো উপকার হয়নি। রাসূলের জামা দিয়ে কাফন দিছে, কবর হতে আল্লাহ রসুল তারে মুখে হুঁক দিয়ে দিছে, বিসমিল্লাহির রহমানির রহিম, লাভ হইছেনি? ওরে কথা কেন লাভ হইছেনি? যার জানাজা মুহাম্মদুর রাসূলুল্লাহ দিল, নিজের কোত্তা কাট দিয়ে দিছে, ওই হুত আব্দুল্লাহর মোহাব্বতে। আব্দুল্লাহ আবার ফাক্কা মোমেন, সুবহানাল্লাহ কর। তার জানাজা দিবার সময় রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সামনে আইকে হুজুর কি শুরু করছেন না, ইয়া রাসূলুল্লাহ তুসাল্লি আলা ইবনে উবাই ওয়াকাদ ক্বালা কাযা কাযা ওয়া কাযা, ফাতাবাসসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ক্বালা আখির আন্নি উমর। হুজুর রে কয় সামনে দিকে আনে কাজ জানাজাত যান, এ সিটিং এর নির্যাতনে আড়া কত কষ্ট হয়েছি,
মানে কেন তার জানাজা যাবেন? হুজুর মুস্কি হাসলেন, বললেন ওমর তুমি আমার থেকে পিছে যাও, আমি তার জানাজা পড়বো। এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা রাসূলের পিছে যাই, জামা টান দিয়ে দিচ্ছি। মাগো কত বড় সাহস! আল্লাহ নবীর জামা ধরলে ইমান থায়নি। তার কাজটা আল্লাহ সহজ করছে ওমরের, তার মুয়াফেক আল্লাহ আয়াতে কারিমা নাজিল করে দিছে। সুবহানাল্লাহ কন। সে জামা টানতে টানতে কয় বিশ্ব নবীর মাগো গার কাপড়ে এসব কথা মনে হইলে তুসাল্লি আলাইহি ওয়া হুয়া মুনাফিকুন, আপনি জানাজা পড়াইবেন অথচ লোকটা মুনাফিক। ওয়াকাদ নাহাকাল্লাহু আন তাস্তাগফিরা লাহুম, অথচ আল্লাহ আপনারে মানা করছে তাদের জন্য যাতে আপনি ক্ষমা প্রার্থনা না করেন। আল্লাহ রাসূল কয় ক্বালা ইন্নামা খায়্যারানি আল্লাহ, আল্লাহ আমারে এখতিয়ার দিয়েছে। ফাকালা ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররা ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম ফাকালা সাযিদু আলা 70। আল্লাহ কইছে আপনি যদি 70 বারও তা করলে দোয়া করেন আমি কবুল করতাম না। নবীর কথা হইলো আল্লাহ তো 70 বারের দোয়া করলে করতো না, কইছে কবুল। আমি 70 তো বেশি দোয়া করি, আমি দোয়া ছাড়তাম না। কত মায়া তার! এই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নির্যাতনে আল্লাহ রসুল মদিনা তৈয়বাতে একদিন এলাই শান্তি হয় না। মক্কার জমিনা আবু জাহিল্লাহ আর আবু সুফিয়ান, পরে তো আল্লাহ তারা হেদায়েত করছে রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাগর দোনোগার নির্যাতনে জর্জরিত হয়ে গেছে মুসলমান। এ দোনো হাঁড়া এ নিত্য নতুন কৌশল করি 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 অজ্ঞা মুসলমানের সুখ দিত না, ওর কথা কয় না। আর এই জন্য মদিনা তৈয়বা আল্লাহ রসুলকে সাহাবাই কেরামকে একটা মুহূর্তের লাই সুখ যুদ্ধের আগুন লাগাই দেখছে ওলা ইডা আব্দুল্লাহ ইবনে উবাই। আর তার জানাজা আল্লাহ রসুল হঠাৎ ওমরের লগে মার্কেটিং করে কয় 70 বারের উপরে দোয়া করি সাজিদু মিনু, আমি 70-এর উপরে কইম, তুমি মানা করলে শুনতাম না, আমি চেষ্টা করিম তারা জাহান্নামে তুই বাঁচাই পারলাই। এবার শুনেন, বাঁচাইছে নি আল্লাহ? বাঁচাইছে নি? বাঁচায় নয়। এরপরে আল্লাহ জাল্লা শাহানু এরপরে আয়াত নাজিল করে দিছে। ওমরের আমলটা আল্লাহর এত ভালো লাগছে, আল্লাহ আয়াত নাজিল করছে ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কাবরিহি ইন্নাহুম কাফারু বিল্লাহ ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। সূরা তাওবা ৮৪ নম্বর আয়াত। মানে এরপর থেকে আপনি আব্দুল্লাহ ইবনে উবাইদ জানাজাটা পড়ছেন, আমি রংটা দেখলাম। আল্লাহ কইতে আছে হ্যাঁ টাকা দিছি নি কই? আচ্ছা এটার টাকাটা হ্যাঁ। তো এখন আল্লাহ রসুলের আল্লাহ ডাইরেক্ট নির্দেশ দিলেন আজ থেকে আপনি আর কারো জানাজা পড়বেন না, এই চিরস্থায়ী নিষেধাজ্ঞা চলিয়েছে। তাকে কবরের ফাঁসাও দাঁড়াইবেন না। ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি, এই মুনাফিকেরা হ্যাঁ ডাইরেক্ট আয়াতে কারিমা ৮৪ নম্বর আয়াত সূরা তাওবা আয়াত নম্বর ৮৪। মাগো 2 নম্বর ওয়াজ করলে আর ক্যামেরা মারিয়ে লইব। এই দেখছেন রেকর্ড হইতেছে। এখন 3.5 পা দিবার সুযোগ নাই হাজী সাহেব, এখন হলো ডিজিটাল মাপ। একটু বেশ কম কই মোড়ে বালা কথা কই তো বাঁচতেছি না, বিভিন্ন কিতা কিতা কাড়ি এক জায়গায় দোয়া করছি এ সোনাইমণি আল্লাহ আমার চেয়ারম্যান সাহেবের কবুল করো। আরেক জায়গা তো হারুন আলাইহিস সালামের ওয়াজ আছে, হিয়ানো দোয়া করছি। হারুন আলাইহিস সালাম মুসা আলাইহিস সালাম দোয়া করছে আল্লাহ ওয়াজিরাম মিন আহলি হারুন আখিসদুত বিহি আমরি। আল্লাহ আয় তো মুখে বক্তৃতা বালা দিতে না জিরবা গিরে লাগি যায়, আর না আর ভাই হারুন আলাইহিস সালামের নবী বানান। এবার আরে হুজুরেরা হ্যাঁ আরে হুজুরেরা এ করছে হিজ্ঞা বড় হুজুর নাম কইতার না। আমার ভাই তওবা করে ঠিক হয়ে গেছে, আইসো আর কাছে মাপটা চায় না। সেদিন না এক মাহফিলও দেয়া হয়েছে, আমি মনে কষ্ট হয়েছি। হে ভিডিও বানাইছে দেখেন সে কত বড় কাফের আফসারি, হাতে একজন চেয়ারম্যানের নবী বানাই দিবেন লাই। একটা কুফুরি কথা কইলি কিন্তু আরে মানুষের গোড়া যাইতো দিবনি হ্যাঁ, আর যতই হুজুর হুজুর একটা ভুল করলে জাগাতে উত্তর দিত না, এবং কি না দেওয়াটাই যুক্তিযুক্ত, এটাই ইমান। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কোনো অসংলগ্ন কাজ যদি করতে চাইতো সাহাবীরা ডাইরেক্ট মার্কেটিং নামাজ হরে হরাজি করতা লম্বা আঞ্চু করতু এই ওমর খুতবা বন্ধ, এই খুতবা বন্ধ। ইয়াং এক ফোলা কয় মুরাদুল্লাহনি মুসল্লিরা তো আগুন এই বেড়া বদদোয়া লাগে তোর বদদোয়া ছোড়ো দোয়া স্টপ। ওমর কি ওমর রানিং প্রেসিডেন্ট, তুই আঙ্গরে কুত্তার কাপড় যেটা দিছো আনা কেউ একটা শার্ট বানাইতে পারি না, তুই এত রাজি লম্বা কুত্তা কত আনছো।
তুমি এই প্রশ্নের জবাব দিবার পর গণ অধিকার তারপর তুমি খুতবা পড়াইবা, নামাজ পড়াইবা, আমরা একটা দায়িত্ব বেহাজাল ইমাম কইব। স্টপ ইউর খুতবা, বন্ধ করো। ওমর এত বড় আল্লাহর নূরের ব্যক্তি শান্ত মেজাজে কইলেন, আচ্ছা যুবক বাবা, তোমার এই প্রশ্নের জবাবটা আমার ছেলে দিলে হয়নি। ভালো কথা, দেখ বাপ্পুতের বাবা আসা নাই আজ্জা আব্দুল্লাহ আব্দুল্লাহ মসজিদে নববীতে দাঁড়াইলো। জি আব্বু। আব্বা বলছে ঘটনা কি হয়েছে? কইও কোত্তা আর আব্বার এটা লম্বা কেন হয়েছে জানেননি? এক ফিজ তো আর আব্বা পাইছে, এক ফিজ আমি পেয়েছি বাইতুল মাল থেকে, রাষ্ট্রীয় কোষাগার থেকে। এখন আর আব্বা কইল দিরে হুত আয় তো লম্বা মানুষ, কোত্তা তো তোর হইতো না আর হইতো, তোরটা আব্বারে দিয়ে আল্লাহর রাস্তে, যেহেতু আয় নামাজ কলমা হরান লাগে, রাষ্ট্রীয় দূতেরা আইয়ে দেয়া করণ লাগে, কিতা করণ কোত্তাও হারা ছিঁড়ে নাইও কোত্তা, তোর ফিজটা আব্বারে গিফট কর, আয় একটা কোত্তা বানাই তুই এনে থাক। তখন এই আবদুল্লাহর এই ফিজ আমি গ্রহণ করি। চন্দ্রগঞ্জ সবুর মেয়ার মরহুম সবুর মালানা সবুরের মসজিদের হি এন্দি দোয়েন দিত, আই টেইলার সৌদিয়া আরাবিয়ান টেইলারের তো নাই কর্তব্য বানাইছি। হ্যাঁ এবার খুতবা পড়ো তুমি। কেমন লোক, কেমন জনগণ, ইয়াং ছেলে, ডাইরেক্ট প্রেসিডেন্টের আল্লাহ রসুল যাকে জান্নাতে যাওয়ার শুভ সংবাদ দিছে, ডাইরেক্ট প্রতিবাদ। তা আমি আফসারি এত বড় একটা কথা কই গেলে বাসা আছে, বাসা আছে হবে না। আমি প্রবাসীর গল্লা প্রত্যেক দোয়ায় আমি তাদেরকে দোয়া করি। অন ভিডিও একটা কত কাড়ি প্রবাসীর বউরা ফরক ইয়া করে, কনার ওয়াজ কনায় কাড়ি দিয়ে দিছি, কইছি যাতে 10 বছর বিদেশ থায়, তুই এত বছর কিনলে থাকবি, তোর কারণে একটা বউ নষ্ট হইতেছে। তুই 10 বছর না থায় 6 মাস 1 বছর পর আইবি, ভাবি সাহেবের সময় দিবি, কারণ একটা লোকের জাহান্নাম থেকে বাঁচানো তোর দায়িত্ব, তোর আল্লাহ কোনো মাল কামাইবার লাই। আজকে ভূমিকম্প হইলে দেশ শেষ। সব কিছু ঠিক রাখি যা করতে পারি, কথা ছিল এটারে কাড়ি ওই এক জায়গাতে মারি দিছি, কিনলে জানেননি? যত অন্নগরে ছোট্ট একটা বুদ্ধি শিখে দিই, গুজবে কান দিয়েন না। আপনারা তো বুঝছেন হুজুগে চলেন, আমার লাইভে আয় কোনো হুজুরে বিরুদ্ধে কিনলে কই না, এ যত বক্তৃতা কাড়ি ছিঁড়িয়া তারা দেয়, এটি আছে আয় না, ড্যাম কেয়ার, এটি চাইবার আর টাইম নেই। অর্ধেকটা বক্তৃতা যা দেখবেন মনে করবেন এটা সিটারি। চেয়ারম্যান সাহেব যদি 5 মিনিট বক্তৃতা দেয়, ওনার কথার আগামাতার একটা ফুললি বক্তৃতাটা যদি ক্যাপচার করে ছাড়ে, এরপর এটাতে ভুল হাইলে মনে করবেন যে ভুল। উনি দেখা যায় রাষ্ট্রের একটা কথা কইল, সুন্দর পার্সোনাল একটা কথা কইল, ওয়াইফের একটা কথা কইল, উদাহরণ দিতে চাইয়া সমাজের একটা কথা কইল আপনাদেরকে কন্ট্রোলের জন্য, তাইলে সাইড স্টাইলে কথা কই আর কনের হায় জামা কনায় লাগাই দিছে। কিও মাথাত কি তো চন্দ্রগুঞ্জ কনায় গেছেন তরমুজ, প্রশ্ন ঠিক আছে জবাবও ঠিক আছে, মিস ফিলিং হয়ে গেছে, কথা ঠিক কিনা? দরকার ছিল কোনায় গেছেন চন্দ্রগঞ্জ, মাথাত কিতা তরমুজ, ওই তারা কাড়ি সিস্টেম করে দিছে, কথা ঠিক কিনা? তো হিগুনে কিনলে করছে জানেননি? ওই আর হয়েছে 2 মাস ঘুরছে ওয়াজ দাওয়াত লইবার লাই, প্রবাসীর করতে বেগুন মালিগুন কামাইছে, আমি দাওয়াত লইলাম না কেন? কেন আমি লোমো একদিন 3টা প্রোগ্রাম করি, মানুষের ওয়াজের বুঝ কেন ধর, এটা তো হলো একটা প্রতারণা মানুষের সাথে। তাকে পয়সা খাইছি, তাকে সুন্দর করে সময় না দিতে পারলি আল্লাহর কাছে আমি কি জবাব দিব? আপনি আমারে বদিল্লা রেখছেন 700 টাকা দিই, একটা বদিল্লা সাধারণত তুলি না আলি হইলে 8 কড়ার ঋতুয়ারে, 6 কড়া ধরেন না, 6 কড়া প্রায় আপনার 8-9 ডিসিমেল ঋতুয়ারে, আজ জমিও রয়েছে আপনার 2 ডিসিমেল। তা আপনি কত বড় মনে কষ্ট নেবেন, কইবেন আল্লাহ তোর উপরে গজ বড়, তুই আরে কিতা করছত খাইছত। মানুষের এতগুলো টাকা নেই, একটা বছর মানুষগুলো এত কষ্ট করি, এই আমাদেরকে কন্ট্যাক্ট করে ডোর টু ডোর তারা যায়। তা আপনারা আমি শিডিউল কেমনে দেন? প্রত্যেকটা প্রোগ্রামে আমরা ডবল প্রোগ্রাম নিষেধ করি, আজকে সিঙ্গেল প্রোগ্রাম, এরপরও তো আমি অসুস্থ হয়ে গেছি। ডবল প্রোগ্রাম আমরা বলি পোস্টারে নাম সময় লিখে দিতে হইব। আমি আমার আব্বা আমারও জন্ম দেয় না, তারে আমি মরা আব্বারে হেদানিও নেই পারলাই, কারণ বাদে মাগরিব আন্না না লিখলে মানুষ আইব 9টা বাজে, আবার আরে গালি গালাজ করবো, মানুষের মুখ কে বন্ধ করতে পারিমু? কথা কন হারমু তো হইলে আবার আমার আব্বা আম্মা গালি খেলিও, কবে হোলানি জন্ম দিছি। এই জন্য সময় না লিখলে আমরা ওইটা করি না। আর সময় সিঙ্গেল প্রোগ্রাম যেটা আমরা সবগুলো ফেসবুকে আমরা দিয়ে দিই। এই জন্য এই যতগুলো লোক গুজব ছড়ায় মনে করবেন তো ইয়ানো গোমর আছে, কথা ঠিক কিনা?
এই যে মুরব্বীরা কইতো গুজবে কান দিবেন না, আমরা গুজবটাই বেশি শুনি। এতারা উল্টা সোজা যেটা কাট করি লাগায়, যেটা কাট করি কিতা করে এ ভিডিও ছাড়ে ইয়ান ব্যাকে চায়, সুন্দর নাম দিলে চায় না। কাল্লা মাহফিল ছিল বাদে মাগরি মোহনপুর আলেম মাদ্রাসা হরিচ্ছর লালমাই উপজেলা। মাহফিল আর 1 মিনিট দূরে, আই এনতে গাড়ি আন খাড়া করে আবার ফলানোর লগে কত ফুটবল খেললাম, ঠিক কিনা? শুনবি নি 8 লাখ চাই এলেছি, আর ওয়াজ দিলে লাইভে 10,000 লোকে চায়। তাই এবার তো খেলায় তো খেললে তো ভালো আল্লাহ হিয়েন কিছু কথা তা করে বুঝাই দিছি, হিয়েন মাল বেশি আইছি কিতা করিও, তোরা যেখানে সেখানে আমি, তোরা যদি খেলার মাঠে থাকস আমি চলি যাই তো ইয়েন মাটি কাটার ইয়েন যাবি হিয়েন আমি ওয়াজু নাই, ওয়াজ ছাড়াই থাকতে রোজা কথা। তোরা যদি ওয়াজ না হও না চাই বাদ যায় ওয়াজু না লাইব। তো এই যে কাট করি দেয় এগুলা নেহায় তন নাই, এই সমস্ত ভিডিও আপনারা চাইবেন না। এটা কাট ভিডিও চাওয়ান মানে আপনার সময় নষ্ট, এটা বুয়া। এটা কি? এটা কি? কারণ আজকের এই আলোচনা থেকে শুরু থেকে এই পর্যন্ত কথাগুলো লাইন আছে না? আবার এই কথাগুলো যেভাবে স্তর স্তরে আল্লাহ আমার ব্রেনে সাজাই দিছে, আপনারা রিসিভ করতেছেন মিডিয়ার মাধ্যমে। এই কথাগুলোর আবার কুফুরি কালাম বানানো যাবে, দেশদ্রোহী কথা বানানো যাবে, সমাজের বিরুদ্ধে নেওয়া যাবে, পাবলিক সেন্টিমেন্টের বিরুদ্ধে নেওয়া যাবে, দেশ জাতির বিরুদ্ধে নেওয়া যাবে, সমগ্র বিশ্বের জন্য বিরুদ্ধে নেওয়া যাবে, অন্যান্য ধর্মের লোকদের অনুভূতিতে আঘাত দেওয়া যাবে। ওই কাডি আগামাতা বেশকম করিয়ে লেছে, বেশকম করলে লেখা আছে রেল গাড়ির পায়খানার দরজায়, গাড়ি স্টেশনে দাঁড়ানো অবস্থা পায়খানা করিবেন না, এন দিয়ে হলো দাঁড়ি করিলে 50 টাকা জরিমানা দণ্ড দিতে হবে। আমরাও দেখছি এই লেখাটা। তো ওই করিবেন পর্যন্ত তো দরজা তো ছোট, তো এতে পড়ে গাড়ি স্টেশনে দাঁড়ানো অবস্থা পায়খানা করিবেন না করিলে 50 টাকা জরিমানা। এটার নাম মিডিয়া, এটার নাম। তো আশা করি আমার প্রবাসী ভাইয়েরা আপনারা মনে ব্যথা নেবেন না। আমরা তালিম তরবিয়তের জন্য কত কথা বলি, এরপরেও যদি কোনোটা মনে করেন যদি ফাউল হয়েছে, ফাউল একটা প্লেয়ার 90 মিনিট খেললে এতে কটা ফাউল হয়, আমাদের যদি কোনো কথা স্লিপ অফ টাং হয় আমি অগ্রিম ক্ষমা চাই নিলাম, বারবার আয় ক্ষমা চাইতে ইত্যান্ন ক আফসারি কথা কস আফসারি মরণ পর্যন্ত যত বক্তৃতা দিব এটার ভিতরে যত ফাউল পেনাল্টি হাফ এন নার কর্নার অফসাইড ওইব অগ্রিম তিনি মাপ চাহিলেন। কতক্ষণে তোকে কাছে এত মাপ চাওয়ান বেটা, সময়টা কু শুনতে থাক, যেটা আঙ্গ বল এটা বল মা ভাবে এ গোলাম আইসত দেনি এটা খুলিয়েন না।